আমরা ফর্ম ফিল আপ করবো। তোমাদের হিম্মত থাকলে অতি সোজা না, তোমরা আমাকে তাড়িয়ে দেবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুরে দ্বারকা অঞ্চলে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে হয়ে গেল বিশেষ সভা। উল্লেখ্য, প্রথম দিনে লাভপুরে বিপ্রীতিকুড়ি অঞ্চলে তৃণমূলের কর্মী সভার পর মাঝের 3টি সভায় জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল না থাকলেও রবিবার দ্বারকা অঞ্চলের সভাতে হাজির ছিলেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, মাথার ওপর মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাই ভয় পাওয়ার কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আমাদের এনআরসি করতে পারবে না। এই সভায় অনুব্রত মণ্ডলের সাথেই উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। তাদের কথাতেও উঠে আসে একই সুর। লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সালের ভোট আসন্ন, চারিদিকে এসআইএন চলছে। এসআইএন নাম করে, স্যারের নাম করে যেভাবে বাংলাকে একটা অন্য জায়গায় মাত্রা দিতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি শাসিত সরকার, তার বিরুদ্ধে ঐক্যের লড়াই আমাদের করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন, আমার নেতৃত্বরাও একটাই কথা বলছেন, আমরাও একটা কথা বলতে চাই, বৈধ ভোটার বাদ যাবে না। বৈধ ভোটার বাদ গেলে বীরভূম দ্বারকা অঞ্চল থেকে শুরু করে, লাভপুর থেকে শুরু করে গোটা বীরভূম জেলায় আমরা জনপ্রতিরোধ গড়ে তুলব আপনাদেরকে সাথে নিয়ে। কিন্তু 2026 সালের যে নির্বাচন, যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে আজকের যে জনসমাগম হচ্ছে, তাতে আমি মনে করি দ্বারকা অঞ্চল লাভপুর ব্লকের মধ্যে সব থেকে বেশি ভোটে লিড দেবেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে যিনি দাঁড়াবেন, তাকে আপনারা সব থেকে বেশি ভোটে লিড দিয়ে জয়যুক্ত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আগামী দিনে। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের খেলা হবে। খেলা চলছে, কিন্তু ফাইনাল খেলা বাকি আছে 2026 সালের নির্বাচনে। সেই ফাইনাল খেলাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা জয়যুক্ত হব। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। কানতে কানতে বলছেন আমার ছেলেতে চলে গেল, যারা পেশেন্ট আমি যদি না দেখি কাল তো তারাও মারা যেতে পারে। এই বিশুবাবুকেও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, ছবি তুলে সাঁটিয়ে বলতে হবে আমি ভারতীয়, আমি বিদেশি নই। কত বড় অপমান আজকে দিল্লি করছে আমাদের ওপরে। তারাশঙ্করের ভিটে আমাদের লাভপুর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জানে তার কথা। আজকে তার পরিবারের যারা আছে, বাসুদেব বন্দ্যোপাধ্যায় 70 বছর বয়স, নিজের ভাইপো, তাকেও আজকে ফর্ম ফিল আপ করে 2002 সাল বিভিন্ন ডকুমেন্ট দিয়ে বলতে হবে আমরা ভারতীয়, আমরা বাইরের লোক নই। কত বড় অপমান! আমাদের সকলকে আবার প্রমাণ দিতে হবে। আমরা একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় ছিলাম। আমরা খুব খুশি হয়েছি যে আপনারা যেভাবে সংসারের কাজকর্ম ফেলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসছেন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসছেন, আপনারা কেষ্টদার কথা শুনতে আসছেন, আমাদের কথা শুনতে আসছেন। কিন্তু দুটো করে বুঝে নেবেন, অর্থাৎ যদি 4 জন থাকেন ভোটার, 8টা ফর্ম দেবে। দুটো ফর্ম, এক একজনের দুটো করে ফর্ম সমানভাবে ফিল আপ করতে হবে, অর্থাৎ পূরণ করতে হবে। ওইখানে আমাদের যারা বুথের কর্মী আছেন, যারা আমাদের BLA 2 আছেন, বুথ সভাপতি আছেন, তারা সাহায্য করবে।